মুক্ত বিহঙ্গ একটি বৃদ্ধাশ্রম, যেখানকার দরজা খুললেই মুক্ত নীল আকাশের নিচে পাবেন সবুজের চাদরে ঘেরা একটি লাল হলুদ তিনতলা বৃদ্ধাবাস, যেখানে বৃদ্ধ বৃদ্ধা সকলেই টাকা দিয়ে নিশ্চিন্ত হতে পারবেন। কতদিন আছেন এখানে? 7 বছর। 7 বছর। আচ্ছা, কেমন আছেন এখানে? দারুণ ভালো আছে। ডুয়ার্সে গেছি, পুরীতে গেছি, আচ্ছা, তারাপীঠ গেছি। আচ্ছা, সবাই মিলে একসাথে? একসাথে। বাহ, সিঙ্গেল বেডরুম এটা? হ্যাঁ। ওকে। এখানে প্রতিটি সিঙ্গল, ডাবল ও ট্রিপল শেয়ারিং রুমের সাথে পাবেন বড় বড় জানালা, টেবিল, চেয়ার, আলমারি, টিভি আর সংলগ্ন ঝাঁ চকচকে বাথরুম। বেশ বড় বাথরুম আপনাদের। খুব পরিষ্কার। এখানে কি কোনো সবজি চাষ হয় না শুধু ফুল গাছ? শুধু ফুল চাষ হয়। শুধু ফুল চাষ হয়। আর এটা মন্দির, তাই তো? হ্যাঁ, এটা মন্দির। আপনাদের কি নিত্য পূজার ব্যবস্থা আছে? হ্যাঁ। আচ্ছা, আর বিশেষ দিনে পূজা হয়, তাই তো? হ্যাঁ। লক্ষ্মী পূজা খুব ধুমধাম করে হয় শুনলাম। আচ্ছা, বছরে লক্ষ্মী পুজোটা খুব ভালো হয়। লক্ষ্মী পুজো? হ্যাঁ। আচ্ছা। আর তাছাড়া এমনি দৈনিক পুজো তো আছেই। মানে আমরা তো খুবই ভালো আছি, আমার তো খুবই ভালো লাগে। আর অনেক রকম আনন্দের পরিবেশ এখানে তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা। তারপরে ক্রিসমাস ডেতে আমরা সব সাজাই। হ্যাঁ। এখান থেকে কোথাও ঘুরতে গেছেন? হ্যাঁ, দীঘা গেছি। এখান থেকে? হ্যাঁ। এখান থেকে দীঘা গেছেন? 3 দিন ছিলাম। আচ্ছা। আপনাদের সিঁড়িগুলোও খুব সুন্দর, কেউ পা দিলে হড়কাবে না দেখতে পাচ্ছি। খুব ভালো। এটা কি আবাসিকদের ঘরে খাবার যাচ্ছে, তাই তো? বাহ। এখানে জামা কাপড় কাচেন, তাই তো? হ্যাঁ। বাহ, জামা কাপড় কাচার জায়গাটাও বেশ সুন্দর, খোলামেলা। ট্যাঙ্কের জল? হ্যাঁ। একদম মেন রোডের ধারে। এখান থেকে স্টেশন যেতে কতক্ষণ লাগে? মিনিট 10? 707। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। মাসিক বা বার্ষিক কোনো খরচ, ডিপোজিট, ডোনেশন কি আছে এখানে যারা থাকবে? আমি বলে দিচ্ছি। কত টাকা? নমস্কার দর্শক বন্ধুরা, আজকে এসেছি এই মুক্ত বিহঙ্গ বৃদ্ধাশ্রমে, যে বৃদ্ধাশ্রমের ভিডিও সম্ভবত ইউটিউবে এর আগে আপনারা দেখেননি। এখানে রয়েছে খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মতো পরিবেশ, যেখানে গেটে ঢুকেই পাবেন এরকম একটা খুব সুন্দর বাগান, যেখানে গেটে ঢুকেই প্রবেশ পথের ডান দিকে আপনারা দেখতে পাবেন একটা ছোট্ট মন্দির, সুন্দর সাজানো গোছানো মন্দির, যেখানে রয়েছেন মা লক্ষ্মী, মা তারা এবং স্বয়ং জগন্নাথ দেব। আর আমার পিছনে এই যে সুন্দর চকচকে ঝাঁ চকচকে যে বৃদ্ধাশ্রমটা দেখতে পাচ্ছেন, সেটা অবস্থিত সোনারপুর চকবেড়িয়া মেন রোডের একদম ধারেই। কাজেই এখানকার পরিবেশের সাথে সাথে পজিশনটাও বেশ ভালো। আর এখানকার পরিষেবা কেমন সেটা জানতে হলে আপনাকে এই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ করছি। তবে আবাসিকদের থেকে যেরকম আন্দাজ পেলাম, এখানকার রেট অন্যান্য বৃদ্ধাশ্রমের তুলনায় অনেক কম, রিজনেবল প্রাইস বলতে পারেন। অ্যাকচুয়াল রেটটা কত সেটা আপনাদের এনাদের থেকে জানার পরে কনফার্ম করছি। এই ভিডিওতে থাকছে এখানকার ফোন নাম্বার, পথ নির্দেশ, পোস্টাল অ্যাড্রেস এবং পরিষেবা সহ যাবতীয় ডিটেলস। আর এরকম নতুন নতুন বৃদ্ধাশ্রমের খোঁজ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুভাষ। সঙ্গে থাকুন আর চোখ রাখুন এনিহোয়ারের পর্দায়। শিয়ালদার সাউথ সেকশন থেকে আপনাকে ট্রেনে উঠতে হবে সোনারপুরগামী যে কোনো ট্রেনে, যেখানে স্টেশনে উঠেই ইলেকট্রনিক্স ডিসপ্লে বোর্ডের ডান দিকে তাকালেই দেখতে পাবেন সোনারপুরগামী ট্রেন, যেখানে ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, ক্যানিং ও সোনারপুর লোকালের কোনো একটাতে চড়লে ট্রেন আপনাকে 30 মিনিটের মধ্যেই সোনারপুর স্টেশনে পৌঁছে দেবে। তবে ট্রেন আপনাকে যে প্ল্যাটফর্মেই নামাক, আপনাকে চলে আসতে হবে ফ্লাইওভার দিয়ে।
4 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বাইরের রাস্তায়। এখানে অনেকেই দেখবেন রেল লাইন মারিয়ে রাস্তা পেরোচ্ছেন, তবে আমার একান্ত অনুরোধ, দয়া করে এমনটা করবেন না। যদি সিঁড়িতে চড়ার ক্ষমতা থাকে তাহলে অবশ্যই ফ্লাইওভার ব্যবহার করুন। আপনার আশেপাশের লোককে জিজ্ঞেস করুন অটো স্ট্যান্ড কোথায়। তারপর বাজারের মাঝের রাস্তা ধরে 2 মিনিট হেঁটে এসে ব্রিজের নিচে থেকে অটো ধরে মাথাপিছু 15 টাকার বিনিময়ে অনায়াসেই নাটাগাছির মুক্ত বিহঙ্গ বৃদ্ধাশ্রমে পৌঁছাতে পারবেন। এদিকে প্রায় 5 কিলোমিটার দূরে রয়েছে সোনারপুর স্টেশন। এটা সোনারপুর চকবেড়িয়া রোড। আর এদিকে প্রায় 20 কিলোমিটার দূরে রয়েছে ঘটকপুকুর। আর এই সোনারপুর চকবেড়িয়া মেন রোডের একদম পাশেই রয়েছে এই বৃদ্ধাশ্রম মুক্ত বিহঙ্গ, যেখানে আপনি টাকা দিয়ে নিশ্চিন্ত হতে পারবেন, কাটাতে পারবেন আপনার জীবনের দ্বিতীয় অধ্যায়টা সবুজের মাঝে সমবয়স্ক ও সমমনস্ক বন্ধু বান্ধবীদের সাথে। চলুন ভিতরে যাই, ঘুরে নেব বৃদ্ধাবাস চত্বর। তো আসতে পারি? হ্যাঁ আসুন। বন্ধ করে দিন। এইটা আপনাদের 3 তলা বৃদ্ধাবাস, তাই তো? হ্যাঁ আচ্ছা, আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম শুভ মণ্ডল। আচ্ছা, আপনার নাম শুভ মণ্ডল। হ্যাঁ। আচ্ছা, এই বৃদ্ধাশ্রমে কতদিন ধরে আছেন? আমি 5 বছর। 5 বছর। হ্যাঁ। আচ্ছা, এখানে মানে আপনার ফাংশন কি? আপনি ওই বৃদ্ধাদের দেখাশোনা করেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যার বৃদ্ধাশ্রম আমি তো তার সাথে কথা বলে নিচ্ছি। হ্যাঁ। আর আপনার সাথে ঘুরে ঘুরে একটু এই মুক্ত বিহঙ্গ বৃদ্ধাশ্রমের পুরো চত্বরটা একটু দেখে নিতে চাইছি। হ্যাঁ ঠিক আছে, চলুন। আসুন। আচ্ছা, এটা আপনাদের 3 তলা বৃদ্ধাবাস, গ্রাউন্ড, ফার্স্ট আর সেকেন্ড ফ্লোর রয়েছে, তাই তো? এটা তো মেন রোড। হ্যাঁ। এদিকটা সোনারপুর চলে গেছে, এই দিকটা কোন দিকে গেছে? এইদিকে তেমাথা ঘটপুকুর। তেমাথা ঘটকপুকুর। আচ্ছা লাস্ট অফিস ঘটপুকুর। আচ্ছা, ওকে। আর এটা আপনাদের ছোট একটা বৃদ্ধাশ্রমের বাগান, তাই তো? হ্যাঁ। তো এখানে কি কোনো সবজি চাষ হয় না, শুধু ফুল গাছ? শুধু ফুল চাষ হয়। শুধু ফুল চাষ হয়। আর এটা মন্দির, তাই তো? হ্যাঁ, এটা মন্দির। মন্দির। আর এইটা আপনাদের কতলা? 3 তলা বৃদ্ধাবাস। হ্যাঁ, 3 তলা। বাহ, খুব সুন্দর লাগছে। এত লাইট কি দিওয়ালির জন্য না সারা বছরই থাকে? না, এটা দুর্গাপুজোর আগে থেকে। দুর্গাপুজোর আগে থেকে? আচ্ছা, ওকে, ঠিক আছে, চলুন। আপনাদের এই যে এদিকটা বৃদ্ধাশ্রমের পিছনের দিকে কি আছে? না এই বিল্ডিংটাই শেষ হয়েছে, তাই তো? হ্যাঁ, বিল্ডিংটাই শেষ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, চলুন ভিতরে যাই। এটা কিসের মন্দির আছে? এটা তারা মা। তারা মায়ের মন্দির। কি কি ঠাকুর আছে এখানে? এই তো গণেশ ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর আছে। আচ্ছা, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, যীশু খ্রিস্ট আছেন, মা মেরি আছেন, আর এটা হচ্ছে তারা মা। আচ্ছা, পাশেরটা? এটাও তারা মা বোধ হয়, তাই তো? হ্যাঁ। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর উনি? মাদার মেরি। আচ্ছা, উনি মাদার মেরি। ওকে। আপনাদের কি নিত্য পূজার ব্যবস্থা আছে? হ্যাঁ। আচ্ছা, আর বিশেষ দিনে পূজা হয়, তাই তো? হ্যাঁ। লক্ষ্মী পূজা খুব ধুমধাম করে হয় শুনলাম। আচ্ছা, আপনাদের এই জায়গাটা দেখছি খুব সুন্দর, অনেকগুলো চেয়ার পাতা। মানে এটা কি ওই আবাসিকদের বসা টসার জন্য করা হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বিকেলবেলা সব বসে। আচ্ছা, বাহ, খুব সুন্দর জায়গাটা। এখানে বসে কি চাটা খান, আড্ডা দেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, চলুন ভিতরে যাই। আপনাদের অফিসটা কোথায়? এটা অফিস। এইটা আপনাদের অফিস? হ্যাঁ। আচ্ছা, চলুন। আর এই দুপাশারি যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি সব আবাসিকদের ঘর? হ্যাঁ, রুম। রুম। আচ্ছা, আপনাদের ও কিচেন এরিয়া কোন দিকটা? ওই দিকটা কিচেন এরিয়া। আচ্ছা, আর এইটা আপনাদের ছাদে ওটা সিঁড়ি, মানে ফার্স্ট ফ্লোরে ওটা সিঁড়ি। হ্যাঁ। চলুন ফার্স্ট ফ্লোরে যাই।
আপনাদের সিঁড়িগুলোও খুব সুন্দর, কেউ পা দিলে হড়কাবে না দেখতে পাচ্ছি, খুব ভালো। বাহ, এই জায়গাটা খোলামেলা খুব সুন্দর। এটা কি মানে কোনো এটা বারান্দা গোল টাইপের? বারান্দা, গোল গোলা বারান্দা। বারান্দা টাইপের। হ্যাঁ। আচ্ছা, একটু দেখা যাবে? হ্যাঁ। বাইরের পরিবেশটাও খুব ভালো, গাছপালা দিয়ে ঘেরা, একদম গ্রাম্য পরিবেশ, অথচ মেন রোডের ধারে। আপনাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি আছে? সোনারপুর তো এখান থেকে একটু দূর আছে। এখান থেকে 4.5 কিলোমিটার হবে। 4.5 কিলোমিটার। আচ্ছা, এটা একটা বারান্দা। আচ্ছা, এটা খোলা বারান্দা। তো এখানেও চেয়ার পেতে বসার ব্যবস্থা আছে। বাহ বাহ, খুব ভালো লাগছে দেখতে। চল, খুব সুন্দর বারান্দাটা। এখানে যা আছে আবাসিকদের শুধু ঘর আছে, তাই তো? আচ্ছা, চলুন। আমরা এখন 3 তলায় উঠছি। হ্যাঁ, 3 তলা। এটা আপনাদের একইভাবে আর একটা বারান্দা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর এদিকটায় আবাসিকদের ঘর আছে। হ্যাঁ। আচ্ছা, চলুন। একটা রুম আছে। আচ্ছা, দেখা যাবে? হ্যাঁ। লাইটটা একটু জ্বালুন। বাহ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সিঙ্গেল বেডরুম এটা? হ্যাঁ। ওকে, নন এসি, তাই তো? হ্যাঁ। কেউ যদি এসি চায় নিশ্চয়ই আপনারা লাগিয়ে দেবেন। হ্যাঁ। আপনাদের আবাসিকদের ঘরে কি কি থাকছে? একটা চেয়ার টেবিল থাকছে, একটা আলমারি থাকছে, একটা টিভি থাকছে, আচ্ছা, পাখা তো থাকছেই, 2টো করে পাকা। 2টো করে পাখা। আচ্ছা, আর কেউ এসি চাইলে আপনারা এসি লাগিয়ে দেবেন তাদের ডিম্যান্ড অনুযায়ী, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর এরকম একটা করে সিঙ্গেল বেড থাকছে। সিঙ্গেল বেড নর্মালি 4-7 হয়, এটা তো অনেকটা বড় দেখছি। হ্যাঁ। মানে 5-7, তাই তো? আচ্ছা। খুব ভালো। এই আলমারি আছে। হ্যাঁ হ্যাঁ। ভালো, খুব সুন্দর। আর একটা করে আয়না আছে। অ্যাটাচ বাথ। লাইটটা জ্বালুন। বাথরুমে বেসিন আছে, কোমোড আছে, আর শাওয়ার আছে। কেউ যদি গিজার বলে লাগিয়ে দেবেন, তাই তো? হ্যাঁ, সেটা ওনাদের ডিম্যান্ড অনুযায়ী লাগিয়ে দেবেন। বাহ, বাথরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বেশ বড় বাথরুম আপনাদের। খুব পরিষ্কার। এই ঘরটা দেখা যাবে? চলুন দেখে নিই। বাহ, প্রত্যেকটা ঘর আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রত্যেক ঘরে 2টো করে পাখা। হ্যাঁ, 2টো করে। প্রত্যেকটা ঘরে 2টো করে পাখা। বেডগুলো আপনাদের বেশ বড়, আর ঘরের কন্ডিশন মোটামুটি একই, তাই তো? হ্যাঁ। একই, একটা করে আলমারি থাকছে, চেয়ার টেবিল, আয়না, টিভি, আর ঘড়ি। অ্যাটাচ বাথরুম। ঘড়ি। এটা বাথরুম, তাই তো? হ্যাঁ। একই কন্ডিশন, খুব ভালো। বড় বড় বাথরুম এবং খুব পরিষ্কার, খুব পরিষ্কার। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধ করে দিন, লাইট অফ করে দিন। এটা খোলা বারান্দা, তাই তো? হ্যাঁ, সব হল বারান্দা।
পুরো গ্রাম্য পরিবেশ। আপনাদের প্রত্যেকটা ঘরে এরকম বক্স জানলা আছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা ঘরে? হ্যাঁ প্রত্যেকটা। আচ্ছা, খুব ভালো। এটা আপনাদের সেকেন্ড ফ্লোর, 3 তলা? হ্যাঁ এটা 3টা। 3 তলা। একদম মেন রোডের ধারে। এখান থেকে স্টেশন যেতে কতক্ষণ লাগে? মিনিট 10? হ্যাঁ ওরা নিয়ে লাগে। মিনিট 10। সোনারপুর তাই তো? হ্যাঁ। এটা ছাতিম গাছ তাই তো? হ্যাঁ। আচ্ছা। এই জায়গাটা আপনাদের সত্যিই ভালো, কেউ বসে থাকলে সময় কেটে যাবে। আচ্ছা, এই যে বাসটা যাচ্ছে এটা কোথাকার বাস? এটা সোনারপুর থেকে ঘটপুকুর যাবে। এই বাসটা কোথাকার বাস? সোনারপুর থেকে ঘটপুকুর যাবে। সোনারপুর থেকে ঘটকপুকুর যাবে। আচ্ছা 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 আচ্ছা, এদিকটায় ঘটকপুকুর। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, চলুন। আপনাদের বারান্দাটা ভালো, দোতলার বারান্দাও খুব সুন্দর আর 3 তলারটাও বেশ ভালো। এদিকটায় বোধহয় ছাদে ওটা সিঁড়ি। হ্যাঁ। চলুন এবার ছাদে যাবো। এখানে জামা কাপড় কাচাকুচি হয়। হ্যাঁ, জামা কাপড় কাচা। আচ্ছা, এখানে জামা কাপড় কাচেন ছাদে? হ্যাঁ। এখানে জামা কাপড় কাচেন তাই তো? হ্যাঁ। বাহ, জামা কাপড় কাচার জায়গাটাও বেশ সুন্দর, খোলামেলা, ট্যাঙ্কের জল। হ্যাঁ। আচ্ছা, এখানে যে জামা কাপড় কাচেন মানে আপনারাই কেচে দেন তাই তো? হ্যাঁ। মানে স্টাফেরাই বৃদ্ধ বৃদ্ধাদের জামা কাপড় কেচে দেয়? হ্যাঁ, স্টাফেরাই। প্রত্যেক দিন? হ্যাঁ। প্রতিদিন? হ্যাঁ। আচ্ছা, ওকে। এটা কি শুধু ফুল বাগান না ফল বাগান? এটা শুধু ফুল বাগান। শুধু ফুল বাগান। আপনাদের ফল গাছ কিছু আছে? ফল গাছ, আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, আচ্ছা, বেদানা গাছ আছে। বেদানা গাছ আছে? বেদানা হয়? হ্যাঁ। আচ্ছা, আর? জামরুল গাছ আছে। জামরুল গাছ আছে। আর সবেদা। ছাদের এই গাছগুলো কি আপনারাই মেনটেন করেন তাই হ্যাঁ তো? হ্যাঁ আমরাই মেনটেন করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন। আপনাদের এই ছাতিম গাছটা দেখে আমার খুব ভালো লাগছে, সুন্দর ফুল হয়ে আছে। এই ছাতিম ফুল যখন গাছ ভর্তি হয়ে যাবে না, তখন রুম ফ্রেশনারের আর দরকার হবে না। না, খুব সেন্ট বেরোয়। মারাত্মক সেন্ট এই গাছের, মানে এই গাছের ফুলের, খুব ভালো। চলুন। আপনাদের নিচের ঘরদোরগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটাও তাই, এমনকি ছাদটা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। আর সিঁড়িগুলো এতটা খসখসে, বৃদ্ধ বৃদ্ধাদের উঠলে পা ভরকে যাওয়ার ভয় নেই। বড় বড় বক্স জানলা। চলুন, অসুবিধা নেই, চলুন, অসুবিধা নেই। এটা কি আবাসিকদের ঘরে খাবার যাচ্ছে তাই তো? বাহ। আবাসিকরা তো ঘরে খায়, রুম সার্ভিস যাচ্ছে। কেউ যদি এখানে বসে খেতে চায় একসাথে গল্প করতে করতে, তার কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের মানে কমন যে ডাইনিং রুম সেটা আছে তাই তো? এই দিকটায় কমন ডাইনিং রুম আছে, কেউ যদি এখানে বসে গল্প করতে করতে খেতে চায় খেতে পারে, আর না হলে রুম সার্ভিস চাইলে ঘরে খাবার পৌঁছে যাবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে ঘুরে ঘুরে পুরো বৃদ্ধাশ্রমটা দেখাবার জন্য। ভালো থাকবেন, নমস্কার। এখানে সিঙ্গল, ডাবল ও ট্রিপল শেয়ারিং রুমের ব্যবস্থা রয়েছে, যেখানে প্রতিটি ঝাঁ চকচকে রুমের সাথেই পাবেন চেয়ার, টেবিল, ড্রেসিং মিরর, সিলিং ফ্যান, আলমারি ও টিভির সাথে ঝাঁ চকচকে এরকম অ্যাটাচড টয়লেট, যেখানে প্রতিটি বাথরুমেই রয়েছে অ্যান্টি স্কিড টাইলস, রয়েছে কোমোডের ব্যবস্থা, যেখানে চাইলে গিজারের ব্যবস্থাও হয়ে যাবে, রয়েছে আবাসিকদের জন্য প্রতিদিন জামা কাপড় কেচে দেবার ব্যবস্থাও, রয়েছে সকলের সাথে আউটিংয়ের সুবিধাও, পাবেন আরও অনেক পরিষেবা। আসুন জেনে নিই
কথা বলে নেব কয়েকজন আবাসিকের সাথে। নমস্কার দিদি, কি নাম আপনার? শান্তনা রায়। শান্তনা রায়। শান্তনা রায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি নিউ ব্যারাকপুরে। নিউ ব্যারাকপুর। কতদিন আছেন এখানে? এই 3 বছর। 3 বছর। আচ্ছা, কেমন আছেন এখানে? ভালোই আছে। এখানকার খোঁজ পেলেন কি করে? এই আমাদের আত্মীয় ছিল, আচ্ছা সেই দিন। আচ্ছা, এখানকার এমনি পরিবেশ আপনার কেমন লাগে? পরিবেশ খুবই ভালো লাগে, আচ্ছা, এখানে আমরাও ভালো আছি। আর আপনাদের এমনি খাওয়া দাওয়া ভালো? হ্যাঁ আচ্ছা, মাঝে মাঝে পাল্টে পাল্টে মেনু হয় তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে কোনো পিকনিক আউটিং হ্যাঁ, সব কিছু বাইরে যাওয়া। বাড়িতে যাওয়া? বাড়ি থেকে কেউ তো যোগাযোগ রাখে আপনাদের সাথে? হ্যাঁ, ভাই আছে, ভাই আছে। দিদি আছে। দিদি। আচ্ছা, ঠিক আছে। ভালো আছেন তো? হ্যাঁ, খুব ভালো আছে। অসংখ্য ধন্যবাদ, কথা বলে ভালো লাগলো। নমস্কার। নমস্কার দিদি, হ্যাঁ নমস্কার। আপনার কি নাম? আমার নাম কৃষ্ণা ভট্টাচার্য। কৃষ্ণা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ছিল বালিগঞ্জে। হুম। আমি ওখান থেকে পরে বৃদ্ধাশ্রম, আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে বৃদ্ধাশ্রম চলে এসেছি। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স এখন 79 হয়ে গেছে। 79। আচ্ছা, কতদিন আছেন এখানে? আমি 5 বছর আছি। 5 বছর। হ্যাঁ। আচ্ছা, আর কেমন আছেন এখানে? এখানে আমরা তো খুবই ভালো আছি, আমার তো খুবই ভালো লাগে। আর অনেক রকম এই আনন্দের পরিবেশ এখানে তৈরি করা হয়। আচ্ছা সব ভালো লাগে। আচ্ছা, আপনাদের কি আপনি কি ডাবল শেয়ারিং রুমে আছেন না? না, আমি সিঙ্গেল। সিঙ্গেল শেয়ারিং রুমে আছেন। আচ্ছা, আর এখানকার খাওয়া দাওয়া পরিবেশ কেমন লাগে? আমার খুব ভালো লাগে, সবই ভালো, সবই একদম হোমলি। সব হোমলি। আচ্ছা, কোনো কমপ্লেন আছে এখানকার সম্পর্কে? স্টিল নাও কোনো কমপ্লেন নেই। আচ্ছা, কোনো সাজেশন আছে যে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো? আমার তো মনে হয় এখানকার সাজেশনই ভালো, আমরা এদেরই নিই, আমরা ঠিক বলতে পারি না। আচ্ছা, আপনি এখানকার যা- খোঁজ পেলেন কি করে? আমি খোঁজ পেয়েছি আনন্দবাজারের অ্যাডভার্টাইজ দেখে। আচ্ছা। আমি ফোন করেছিলাম, হুম। তখন আমার ভালো লেগেছিল, আমি এসে কথা বলেছিলাম, তারপরে। আচ্ছা আচ্ছা, আর এখানে তো একটা ঠাকুরের মন্দির আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠাকুরের এখানে মন্দিরে কবে আমরা- কবে বিশেষ পুজো হয়? লক্ষ্মী পুজো আমাদের বছরে লক্ষ্মী পুজোটা খুব ভালো হয়। লক্ষ্মী পুজো? আমাদের, হ্যাঁ। আচ্ছা আর তাছাড়া এমনি দৈনিক পুজো তো আছেই। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো থাকুন। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। নমস্কার। থ্যাংক ইউ। নমস্কার দিদি, নমস্কার, কি নাম আপনার? আমার নাম উষা হাজরা। উষা হাজরা। আচ্ছা, কোথায় বাড়ি? আমার নিউ আলিপুর। নিউ ব্যারাকপুর। নিউ আলিপুর। আচ্ছা, নিউ আলিপুর। আচ্ছা, এখানে কতদিন আছেন? 1 বছর হলো। 1 বছর হলো। কেমন আছেন এখানে? খুব ভালো আছে। আচ্ছা, আপনি গ্রাউন্ড ফ্লোরে আছেন না ফার্স্ট না, ফ্লোরে? আমি ফার্স্ট ফার্স্ট ফ্লোরে। আপনাদের বৃদ্ধাশ্রমে কি কি অনুষ্ঠান হয়? পুজো তো হয়ই, পূর্ণিমায়, প্রত্যেক পূর্ণিমায় একটা করে, প্রত্যেক পূর্ণিমায়? প্রত্যেক পূর্ণিমায় আচ্ছা। পুজো হয়। আর লক্ষ্মী পুজোটা খুব বড় করে হয় এখানে। লক্ষ্মী পুজো ধুমধাম করে হয়? হ্যাঁ। আচ্ছা। তারপরে ক্রিসমাস ডেতে আমরা সব সাজাই। হ্যাঁ। এই যেমন আচ্ছা। পুজোতে লাইট সাজানো হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। ক্রিসমাস ডেতেও এই লাইট থাকবে, তারপরে এই কাগজ দিয়ে সমস্ত সাজানো। আচ্ছা আচ্ছা, এখানকার এমনি খাওয়া দাওয়া কেমন লাগে? খাওয়া দাওয়া খুব ভালো। ভালো, পাল্টে পাল্টে মেনু হয় হ্যাঁ, তাই তো? পাল্টে পাল্টে মেনু আচ্ছা, হয়। আর এবং এখানকার পুজোর সময় আমাদের স্পেশাল মেনু হয়। স্পেশাল মেনু হয় শুনলাম। স্টাফেদের ব্যবহার কেমন লাগে? খুব ভালো, খুব সার্ভিস কেমন? সার্ভিস ভালো। আচ্ছা, সব ঘরে তো দিয়ে যায় না, রুম সার্ভিস আছে তাই তো? রুম সার্ভিস। আচ্ছা, বাড়ির সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, সবাই মেয়ে আসে? জামাই আসে, মেয়ে জামাই, আমার মেয়ে জামাই husband আসে। নেই, আচ্ছা। মেয়ে জামাই। আচ্ছা, এখান থেকে কোথাও ঘুরতে গেছেন? হ্যাঁ, দীঘা গেছি, এখান থেকে? হ্যাঁ। এখান থেকে দীঘা গেছেন? 3 দিন ছিলাম। আচ্ছা তারপরে ব্যারাকপুরে গেছি, আচ্ছা, ব্যারাকপুরে কোথায় গেছেন? মালঞ্চে খাওয়া দাওয়া করতে গেছি আমরা। আচ্ছা, আচ্ছা। গান্ধী- মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য এখানে কি কি হয়? বার্থডে সেলিব্রেশন? হ্যাঁ, সবই হয়, সব হয়। ঠিক আছে, খুব ভালো থাকুন, কথা বলে ভালো লাগলো। নমস্কার। নমস্কার। নমস্কার দিদি, আপনার কি নাম? গীতা বোস। গীতা বোস। আচ্ছা, কতদিন আছেন এখানে? 7 বছর। 7 বছর। এর আগে কি কোনো বৃদ্ধাশ্রমে ছিলেন না এটা ফার্স্ট টাইম? না, এটাই ফার্স্ট। ফার্স্ট টাইম। আচ্ছা, আমি আমার হাজবেন্ড দুজনেই থাকি এখানে? হ্যাঁ। আচ্ছা, মানে আপনারা হাজব্যান্ড ওয়াইফ একটা ঘরেই থাকেন, একটা ডাবল ঘরে। শেয়ারিং যে রুমগুলো আছে ওখানে হ্যাঁ। থাকেন তাই তো? কেমন আছেন এখানে? দারুণ ভালো আছে। আচ্ছা, আপনার হাজবেন্ড কি করতেন আগে? বিজনেস। বিজনেস করতেন। আচ্ছা, এখন পুরোপুরিভাবে এখানে সেটেল হয়ে গেছেন? এখানে settle। এখন কি বিজনেসের সাথে যুক্ত? না না না, এখন আর এখন পুরোপুরি এখানে সেটেল হয়ে এখানে। গেছেন। কেমন লাগে এখানকার পরিবেশ? সাংঘাতিক ভালো লাগে এখানে খুব পরিবেশ। ভালো লাগে। কোনটা ভালো লাগে, মানে গ্রাম্য সব। পরিবেশটা ভালো লাগে নাকি আমাদের এই পরিবেশটাই ভালো লাগে, ব্যাস। মানে আপনাদের এই বন্ধু সার্কেলের যে হ্যাঁ, ব্যাপারটা সেটা সাংঘাতিক। খুব এনজয় করেন তাই তো? খুব, হ্যাঁ। এখান থেকে আপনি তো 7 বছর আছেন, কোথায় কোথায় বেড়াতে গেছেন? আমি অনেক জায়গায় গেছি, দীঘা গেছি, আর কি ডুয়ার্সে গেছি, রামপুর,
পুরীতে গেছি, আচ্ছা তারাপীঠ গেছি। আচ্ছা, সবাই মিলে একসাথে? হ্যাঁ, একসাথে বাহ, আচ্ছা আমরা পিকনিক করি এখানে। আচ্ছা আচ্ছা, 24 তারিখে ঠিক আছে। আপনারা খুব ভালো থাকুন, আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। সুস্থ থাকুন, নমস্কার। নমস্কার। চলুন জেনে নিই এই বৃদ্ধাশ্রম সম্পর্কে বিশদে। কথা বলে নেব শ্রদ্ধেয় রিচার্ড মণ্ডল মহাশয়ের সাথে। একটু আসি দাদা। হ্যাঁ, প্লিজ আস। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, আপনার নামটা যদি বলেন। আমার নাম হচ্ছে রিচার্ড মণ্ডল, ঠিক আচ্ছা। আছে। আর এখানে সবাই বুম্বাদা বলেই চেনে, পরিচিত। আপনি কি এখানকার ওনার? আমি ওনার। আচ্ছা, আমি এবং আমার মিসেস দুজনেই আছি আমরা। ওনার নাম বোধহয় রূপালী মণ্ডল। মণ্ডল হ্যাঁ। ম্যাডাম, ওকে। এই বৃদ্ধাশ্রমটা কত দিনের? এটা হচ্ছে আপনার 15 ইয়ার্স রানিং রাইট নাও। আচ্ছা, 15 বছরের। হ্যাঁ, প্রতিষ্ঠাতা আপনারাই? আমরাই। আপনাদের এটা নিজস্ব জায়গা না রেন্টে চলছে? না, এটা আমাদের একদম নিজস্ব, ওকে, কমপ্লিটলি আমাদের। আপনাদের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রোডটার নাম কি? সোনারপুর কানেক্টেড? এটা হচ্ছে তেমাথার রাস্তা, মানে আপনার ঘাসিয়ারা তেমাথা এই দিকের রাস্তা। একদিকটা সোনারপুর চলে গেছে, একদিকে সোনারপুর চলে গেছে, আর আরেকদিক? এই দিকটা ঘটকপুকুর চলে গেছে। ঘটক- লেদার কমপ্লেক্সের ওদিকে। ও আচ্ছা, ঘটকপুকুর চলে গেছে। লেদার কমপ্লেক্সের ওখানে। এটা আর কি বৃদ্ধ বৃদ্ধা সকলের জন্য? উভয়, দুজনই। আচ্ছা, বর্তমানে কতজন আছেন আর কতজনকে নিতে পারবেন? আমার এখানে রাইট নাও এখন 42-43 মতো আছে রাইট নাও, ঠিক আচ্ছা। আছে। আমাদের 42টা রুম, এখনো গোটা 6-7টা খালি আছে। 6-7টা সিট খালি আছে। 6-7টা সিট খালি আছে, সিঙ্গেল আর টুইন শেয়ারিং মিলিয়ে। অনেক সময় এমন হয় 50 বছরের বৃদ্ধ বৃদ্ধারাও মেন্টালি ফিজিক্যালি 70 বছরের বুড়ো বুড়ির মতো হয়ে যান, তো তাদেরকেও কি নেবেন? হ্যাঁ, তাদেরকে আমরা রাখি। মানে আপনারা কত বছর অন বয়স থেকে মেডিকেল রিপোর্ট, মানে আমরা অ্যাকচুয়ালি রাখি দিস ইজ পিওর ওল্ড এজ হোম, তো আমরা 60 অ্যাভাবই রাখি, ঠিক আছে। আর মহিলাদের ক্ষেত্রে অনেক সময় অনেক রকম সিচুয়েশন হয়, সেই ক্ষেত্রে ওনাদের আমরা 55 থেকেও রাখি, অনেকে 52 আছে, কিন্তু একটা ফিজিক্যাল কন্ডিশন কি কোনো কিছু আছে, Condition সেই দেখে? কন্ডিশন ইজ ডিপেন্ডিং অন টোটালি অন দ্য কন্ডিশন অফ দ্য ভোটার। আচ্ছা, কেউ আসতে চাইলে তার জন্য কি কি ফর্মালিটি আছে? তাকে কি কি আইডি প্রুফ এটা ওটা নিয়ে আসতে হবে? আমার এখানে ভর্তি হতে গেলে, অ্যাডমিশন নিতে গেলে ওনার আধার কার্ড আছে, আধার কার্ডের 2 কপি জেরক্স লাগবে, ঠিক আছে। আর অরিজিনাল আধার কার্ডটা আমরা মাস্ট দেখবই, তার সঙ্গে মিলিয়ে নেব ভোটার কার্ড, প্যান কার্ড। আর যদি উনি পেনশন পান, তাহলে ওনার পেনশনের যে পাসবইটা আছে, হ্যাঁ, যেখানে ওনার পেনশনটা ঢোকে তার ফার্স্ট পেজ, ঠিক আছে, যেখানে অ্যাড্রেস প্রুফটা আছে, ওটা অনেক রকম কারণের জন্য ওটা আমরা রাখি। ভিতরে ওনার কী আছে, দ্যাটস নান অফ আওয়ার বিজনেস, ওটা আমরা দেখিও না, ইয়েও চাইও না। আচ্ছা, যিনি আসবেন তার কোনো গ্যারেন্টার কিছু লাগে? হ্যাঁ, গ্যারেন্টার তো মাস্ট একটা, কারণ যদি ধরে নিন অনেকেই আছে যার গ্যারেন্টার আছে, তাতে আমরা নিই। অনেকে আছে কেউ নেই, নিঃসন্তান, কেউ নেই, কেউ দেখারও নেই, সেই ক্ষেত্রে ওনার একটা আমরা কোর্ট থেকে একটা ইয়ে করে নিই, করে নিয়ে আমরা ওনাকে রাখতে পারি। আচ্ছা আচ্ছা, মানে কোর্ট থেকে অথরাইজেশন করে নিতে হয় যে ইনার কেউ নেই, কেউ, কারণ পরবর্তীকালে যদি কিছু মিসহ্যাপ হয় তার জন্য আমরা যেন লায়াবেল না হয়, সেই কারণে। বুঝতে পেরেছি। আপনি পার্ক, হোটেল অনেক কিছুই করতে পারতেন, বৃদ্ধাশ্রম কেন করলেন? না, দেখুন, ব্যাপারটা হচ্ছে আই এম ফ্রম আ হোটেল ইন্ডাস্ট্রি, ঠিক আছে। আমি বড় বড় হোটেলে ছিলাম, কিন্তু এইটা করেছি আমি আমার মিসেসের জন্য, রূপালী ম্যাডামের জন্য। ওনার একটা ছোট থেকে একটা কনসেপ্ট ছিল যে আমি বড় হয়ে যদি কিছু হতে চাই, তো প্লিজ মেক অ্যান ওল্ড এজ হোম ফর মি। আচ্ছা, তো ওনার একটা ভীষণ সেবামূলক, এবং উনি এই যে কোভিডের সিচুয়েশনে আমার মিসেস আপনার পুরো মানে 7-8জনকে, মানে যারা খুব অসুস্থ হয়ে গেছিলেন, পুরো নিজে হাতে সেবা করেছেন। কারণ ওই সময় স্টাফটাও একটা ব্যাপার ছিল, খুব একটা ব্যাড সিচুয়েশন গেছে, কিন্তু আমরা বাই গ্রেস অফ অলমাইটি গড ওটা আমরা ওভারকাম করেছি এবং আমরা সবাইকে বাঁচাতে পেরেছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা অ্যাচিভমেন্ট। খুব ভালো লাগলো শুনে, সত্যি এটা একটা অ্যাচিভমেন্ট। একদম একদম। এখানকার খরচটা একটু জানতে চাইছি, মাসিক বা বার্ষিক কোনো খরচ, ডিপোজিট, ডোনেশন কি আছে এখানে যারা থাকবে? আমি বলে দিচ্ছি কত টাকা দেবে। মানে একজন বোর্ডার আসছেন আমার কাছে, অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন আমরা 55,000 একটা সিকিউরিটি ডিপোজিট নিই। আচ্ছা, ঠিক আছে, 55,000। 55,000, 55,000 টাকা। এইবার ওইটা আমরা যখন উনি ছেড়ে দেবেন, যদি আমাদের 1 মাস নোটিশ দেয়, তাহলে আমরা 20,000 রিফান্ড করে দিই। আচ্ছা, ঠিক আছে। আর 35,000 নন রিফান্ডেবল। 35,000 নন রিফান্ডেবল কিসের জন্য আমরা টাকাটা কাটি?
ধরে নিন মেনটেনেন্সের খরচা হিসেবে কাটি। আজকে ইলেকট্রিসিটি কোনো প্রবলেম হলো, ফ্যান খারাপ হলো, টিভি খারাপ হলো, প্লাম্বিং কোনো প্রবলেম হলো, হ্যাঁ, তারপরে ধরেন একটা চাদর দিলে তো ওনার তো 5 বছর 2 বছর 1 বছর চলবে না, সেইগুলো চেঞ্জ করা, তো এই সবগুলোর জন্য আমরা ওই টাকাটা কাটি। আচ্ছা। আর ওনাকে কি হয়, এক্সট্রা বিল, আর উনি 5 বছর থাকুক আমার কাছে, 10 বছর 15 বছর, কোনো এক্সট্রা চার্জেস নেই এবং কোনো হিডেন কস্ট নেই আমাদের, নট অ্যাট অল। আচ্ছা। মাসিক যেটা আছে আমাদের 3 বেডের ডমিটরি আছে, একটাই ডমিটরি রুম আছে আমাদের কাছে, তো সেটা রাইট নাও একটু ফুল। হ্যাঁ, সেটা চার্জেস হচ্ছে মান্থলি 11,500, খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে 11,500 মান্থলি। একবার ডক্টর চেক আপও আছে এর সঙ্গে, ঠিক আছে। আর টুইন শেয়ারিং যেটা আছে সেটা হচ্ছে 12,500। আচ্ছা, ও তফাৎ তো খুব একটা বেশি নেই, 12,500। আর সিঙ্গেল রুম স্টার্টিং ফ্রম 14,500। এবার 16,000 আছে, 16,500 আছে, তারপরে 18,000 আছে, 20,000, 22,000, এবার যে অ্যাকর্ডিং টু রুম কন্ডিশনস অ্যান্ড কী উনি ফেসিলিটি নিচ্ছে তারপর। আচ্ছা, তাহলে আরেকবার জিজ্ঞেস করে নিই, রিপিট করি ব্যাপারটা, যে এখানে আসতে চাইছে তার জন্য দুটো খরচ, একটা হচ্ছে 55,000 এক্স্যাক্টলি, আর একটা হচ্ছে মান্থলি যে চার্জটা, এই তো। এবার মান্থলি চার্জটা ট্রিপল শেয়ারিংয়ের ক্ষেত্রে 11,500 পার মান্থ, ডাবল শেয়ারিংয়ের ক্ষেত্রে 12,500 পার মান্থ, আর সিঙ্গল বেডরুমের ক্ষেত্রে 14,000 থেকে স্টার্টিং, 14,500 থেকে স্টার্টিং, নির্ভর করছে তার ঘরের। এগুলো সব নন এসি চার্জেস বললো। নন এসি। যে টাকাটা আপনারা নেন তার মধ্যে কি কি সুবিধা দেন? যে টাকাটা আমরা মান্থলি নিই সেটা হচ্ছে ফুডিং, ঠিক আছে। আমাদের ফুডিং সিস্টেমটা হচ্ছে বেডটি থাকে 7টার সময়, তারপরে 9টা থেকে ব্রেকফাস্ট হয়, মানে 7 দিন ডিফারেন্ট ভেজিটেবলস হয়, তার সঙ্গে হাতের রুটি থাকে। আচ্ছা, তারপরে যদি ওনারা হ্যাবিচুয়েটেড না হন তখন আমরা ব্রেড বাটার দিই, ব্রেড জ্যাম দিই। হয়তো কাউরে পেটের প্রবলেম আছে কি অন্য শারীরিক প্রবলেম আছে, তাদের আমরা চিড়ে কিংবা মুড়ি কিছু না কিছু আমরা অল্টারনেটিভ দিই। আচ্ছা, তার সঙ্গে টি থাকছে। এবার যেই টিটা খাক, লিকার তো উইথ মিল্ক, উইদাউট মিল্ক, উইচ এভার হি অর হি চুজেস দ্যাট। আচ্ছা, তারপরে হচ্ছে লাঞ্চ আমাদের 1টা থেকে দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, এবার লাঞ্চে হচ্ছে 3 দিন আমাদের মাছ থাকে, 1 দিন ডিম থাকে, 1 দিন চিকেন থাকে, 2 দিন নিরামিষ থাকে। যেদিন নিরামিষ থাকে এক্সট্রা ভেজিটেবলস থাকে, পনির থাকে, ধোকা থাকে, তারপরে কোফতা থাকে, এরকম থাকে। আর যেদিনকে আমাদের ভেজ থাকে সেদিনকে দই দেওয়া হয়, আর অন্য দিন দেওয়া হয় 2 রকম মানে সবজি থাকে, একটা ভাজা থাকে, ডাল থাকে, মাছ থাকে, চাটনি থাকে। আচ্ছা, আর নিরামিষ আপনাদের কোন কোন দিন? নিরামিষ হচ্ছে বৃহস্পতিবার, থার্সডে আর স্যাটারডে। নর্মালি ওটাই হয়, ওই কারণেই জিজ্ঞেস করলাম। আচ্ছা, এটা তো লাঞ্চ গেল। তারপরে হচ্ছে 4:30টার সময় আবার একটা টি বিস্কিট থাকে। হ্যাঁ, তারপরে 6টা থেকে 6:30 আবার একটা টিফিন দেওয়া হয়, সাপার। হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে থাকে চিড়ের পোলাও থাকে, তারপরে উপমা থাকে, তারপর মুড়ি চপ, মুড়ি মিষ্টি, তারপরে চাউমিন থাকে, পাল্টে একদিন একরকম, তার সঙ্গে আর 1 কাপ টি থাকে 7টার সময়। আর রাত্রিবেলায় এই 9টা 9:15 থেকে ডিনার দেওয়া আরম্ভ হয়, ঠিক আছে। ও চলে 8 ঘন্টা 45-এর মধ্যে ওটা কমপ্লিট করে দেওয়া। রাত্রে মাস্টার্স দিই না, কিন্তু এগ কারি, অমলেট কারি, তারপরে যেদিনকে নিরামিষ থাকে সেদিনকে কোনো পায়েস থাকলে সিমার পায়েস, তারপরে চালের পায়েস, বোঁদে, এগুলো মিষ্টির জাতীয় জিনিস আমরা দিই। আচ্ছা, তাহলে আপনারা যে টাকাটা মাসিক নিচ্ছেন তার মধ্যে থাকা খাওয়া, মান্থলি একবার ডক্টর চেক আপ করা, হাউসকিপিং, ওনার জামা কাপড় কাচা। আচ্ছা, জামা কাপড় সপ্তাহে কদিন মোটামুটি? না, এভরিডে জামা কাপড় কাচা, এভরিডে, এবং সপ্তাহ পর্যন্ত আমরা প্রোভাইড করি। মানে আমাদের স্টাফরা মানে নিয়ে যাবে বাথরুম থেকে বালতিতে করে, ওটা কাচবে, সার্ভ দিয়ে শোকাবে, আবার রুমে ইনহাউসে সার্ভিস করে দেবে। আচ্ছা, ঠিক আছে। এইগুলো সব কিছু ইনক্লুসিভ এইসব নিয়ে। তারপর প্রত্যেকদিন হাউসকিপিং হয়, লাইজল, ফিনাইল এইসব দিয়ে আমরা প্রত্যেক দিন ইউজ করি। দেখতে পাচ্ছি আপনাদের রুম খুব পরিষ্কার। এক্স্যাক্টলি। তো এটা আমাদের 15 ইয়ার্স একই রকম স্ট্যান্ডার্ডে মেনটেন হয়ে আসছে। বাথরুমটা উইকলি একদিন, আর যদি ধরেন অনেকেই তো বয়স্ক মানুষ, যদি একটু নোংরা হয়ে যায় সেক্ষেত্রেও করে দেওয়া হয়, কোনো না নেই। বুঝতে পেরেছি, ঠিক আছে। কারণ ওনাদের সেবার জন্যই সব কিছু করা। আমার 15টা স্টাফ আছে, তারা সারাক্ষণ লেগে থেকে সার্ভিস দেওয়া। আচ্ছা,
থাকা, খাওয়ার, ডাক্তার চেক আপ, কেচে দেওয়া, রুম পরিষ্কার, এই সমস্ত কিছু সমস্ত এভরিথিং ইনক্লুড। শুধু এক্সক্লুডেড যেটা আছে সেটা হচ্ছে কেবল টিভি যদি দেখেন ওর একটা খরচা আছে, যদি টুইনে থাকে 150 রুপিস, আর সিঙ্গেল রুমে থাকলে 300 টাকা, যেটা কেবিল চার্জ আছে। কেবিলারাকে আমরা ডেকে দিই, ওনারা যেটা বলবেন উনি যে প্যাকেজটা নেবে সেই প্যাকেজটা। টিভি আমরা দিয়ে দিই, প্রত্যেক রুমে টিভি আছে, টিভি দিয়ে দিই, ইলেকট্রিসিটি সব কিছু আমি দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। আর মেডিকেল ইমার্জেন্সি যদি কারো হয় সেক্ষেত্রে যে যার নিজের খরচ। হ্যাঁ, মেডিকেলটা টোটালি ওনাদের খরচা, কিন্তু ব্যবস্থাপনা আমরা করে দিই। এবার অনেকের ছেলেমেয়ে আমার এখানে যারা থাকে তাদের ম্যাক্সিমাম ছেলেমেয়ে ইউএসএ, মেলবোর্ন, ইয়েতে এইসব জায়গায় থাকে, স্টকহোম সুইডেনে থাকে, কারোর মা বাবা দুবাইতে থাকে। তো সেই ক্ষেত্রে কী হয়, সব ব্যবস্থা আমরা করে দিই। মানে ওষুধও আমরা আনিয়ে দিলাম 15, যেটা ওষুধের দোকান থেকে 15-20% ডিসকাউন্ট। এক্সপেন্সটা ওনাদের, বাকি সব ব্যবস্থা, খরচ খরচা সব আপনারাই বহন করেন। এখানে মাসে একদিন ডাক্তারবাবু বসেন, তাই তো? মান্থলি ওয়ান। আচ্ছা, মেডিসিনের ডক্টর? অ্যালোপ্যাথি না, হ্যাঁ অ্যালোপ্যাথি, মেডিসিন ডক্টর, মেডিসিনের ডাক্তার। নিয়মিত হেলথ চেক আপ বলতে কি আছে আপনাদের? মানে প্রেশার চেক করা, সুগার চেক করা? সেটা আমাদের এখানে ইনহাউসেই আছে। প্রেশার টেশার এগুলো, হ্যাঁ যার যেটা, অনেকের হয় না প্রেশার ফ্লাকচুয়েট করে, তো আবার কাউরে আছে ডে টু ডে রাখতে হয় একটা মেনটেন করা, তো সেই ক্ষেত্রে আমরা করি, ওটা ইনহাউসেই আছে সব। এখন তো সব নাথিং অ্যাট অল। এটা তো আমাদের সেবার জন্য। প্রাথমিক চিকিৎসার যে সমস্ত যন্ত্রপাতিগুলো, নেবুলাইজার, অক্সিজেন, সব কিছু আছে আমাদের, সব কিছু আছে। কেউ যদি ফিজিওথেরাপিস্ট, সাইকোলজিস্ট, সব ব্যবস্থা আছে। ঠিক আছে, আমাদের একদম পুরনো একজন ট্রেন্ড ছেলে আছে উইথ সার্টিফিকেট, হ্যাঁ, তাকে আমরা ডেকে নিই। এবার আমরা কি করি, ওনার বাড়ির লোককে ডাকি, ওনাকে ডাকি, উনি ডাইরেক্ট কথা বলে নেন। আর আমাদের এখানে নিয়ার বাই হসপিটাল বলতে একটা নিউরো ফাউন্ডেশন আছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার হসপিটাল আছে এখানে। তো যেখানে বলবে আমরা অ্যাডমিট করে দিই। আর একটা আমাদের খুব নিয়ার বাই ভালো ট্রিটমেন্ট আছে, সেটা হিন্দুস্তান হেলথ পয়েন্ট, গড়িয়ার যেটা আছে হিন্দুস্তানে। হ্যাঁ, তো ওখানে ডাক্তাররা আমাদের সঙ্গে খুব ভালো জানাশোনা আছে। আমরা সেখানে ওনারা বাড়ির লোক যদি পারমিশন করেন তাহলে আমরা এমার্জেন্সিকে তারপরে, হ্যাঁ অ্যাকর্ডিং টু দেয়ার ডিমান্ড। আর আপনাদের নিয়ারেস্ট হসপিটাল বা নার্সিংহোম এখান থেকে মোটামুটি কত কিলোমিটার? আমার এখান থেকে আপনি যদি যান লিভার 5 মিনিটস, ইস্পাত গেলে 5 মিনিটস। আচ্ছা, 5 মিনিট। ওকে ওকে। মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য কি করেন আপনারা? মাসে বা বছরে কোনো বিশেষ প্রোগ্রাম, পিকনিক, আউটিং, বার্থডে? আমাদের এখানে একটা মানে পিকনিক ফিক্সড আছে, দ্যাটস অন 23rd of January। ও, ঠিক আছে, হ্যাঁ, আমরা সবাই মিলে এটা খুব আনন্দ করি। তারপর আমরা বছরে 2-3 বাইরে ঘুরতে যাই, ওয়ান ডে পিকনিক আউটডোর হয়, এবং যারা যেতে পারে। এবার সবার তো শারীরিক ক্ষমতা সমান না, পায়ের হাঁটুর প্রবলেম না, তাহলেও যদি যারা একটু 50% তো মানে আনস্টেবল, তাদেরকে আমরা নিয়ে যাই। দুটো স্টাফ যায় আমার সঙ্গে, আমরা যাই, আমার মিসেস যায়, এবং তাদেরকে সমস্ত হেল্পিং হ্যান্ড আমরা করি, আমি নিজেই করি। বাহ। দাদা, এখানকার পোস্টাল অ্যাড্রেস কি আছে? এখানে পোস্টাল অ্যাড্রেসটা হচ্ছে সোনারপুর, নাটাগাছি। হ্যাঁ, জায়গাটার নাম হচ্ছে নাটাগাছি, মানে এই আমার যে বৃদ্ধাশ্রম ওখান থেকে নাটাগাছিটা স্টার্ট হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, সোনারপুর, নাটাগাছি, পঞ্চুপাড়া মন্দির, পঞ্চুপাড়া মন্দির। ঠিক আছে, কলকাতা 150, কিন্তু এখানের পিনটা হচ্ছে 743613। আচ্ছা, বেনিয়াবু পোস্ট অফিস। এখানকার সাথে যোগাযোগের কোনো নির্দিষ্ট নাম্বার আছে যেটা আমি ইউটিউবে দিতে পারবো? হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, আমার নাম্বারটা এবং আমি ম্যাডামের নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, যোগাযোগের আপনি যে নাম্বারটা দেবেন সেটা একটু বুঝে শুনে দেবেন, তার কারণ হচ্ছে অনেক আবাসিক আছে যারা সময়ে অসময়ে আপনাকে ফোন করবে, এমনকি মাঝরাতেও ফোন করতে পারে, আপনি বিরক্ত বোধ করতে পারেন। যে নাম্বারটা দেবেন সেটা বুঝে দেবেন। ভবিষ্যতে আপনার কোনো সমস্যা হলে আমি কিন্তু এই নাম্বারটা ইউটিউব ভিডিও থেকে ডিলিট করতে পারবো না। আচ্ছা আচ্ছা, তো এবার যদি দেন দিতে পারেন। না, আমাদের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের টাইমিংটা হচ্ছে সকালবেলা 10টা থেকে আপনি রাত্রি 8টা পর্যন্ত আমাদের ফোন করলে কোনো অসুবিধা নেই, কোনো বিরক্তিবোধ নেই। আপনার যা যা কোয়ারি সেটা আমরা দিয়ে দেবো। আর আমি নাম্বারটা বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে, ফার্স্ট নাম্বার হচ্ছে 9830 262949। ঠিক আছে, এটা একটা নাম্বার। আর সেকেন্ড নাম্বারটা আমি দিচ্ছি 9836 743 ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। পথ নির্দেশ কি আছে? কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চায় কিভাবে আসবে?
দেখুন হাওড়া থেকে তো এখানে যদি গাড়ি করে আসতো দ্যাটস আ ডিফারেন্ট ওয়ে, উনি আমাকে ফোন করলেই আমি ওনাকে গাইড করে দেবো, কোনো অসুবিধা নেই। আমি গুগল ইয়েতে ম্যাপ সেন্ড করে দেবো, তাতে কোনো অসুবিধা হবে না। আর সব থেকে ইজি কনভিনিয়েন্ট ওয়ে হচ্ছে ট্রেনে যদি আপনি আসেন, সোনারপুর স্টেশনে নামলেন, সোনারপুর জাংশন, শিয়ালদা থেকে, সব শিয়ালদা, ঠিক আছে, এটা সাউথ সেকশন। তো শিয়ালদা থেকে সোনারপুর জাংশনে নামলো, নেমে ট্রেনটা যেরকম এগিয়ে যাচ্ছে প্ল্যাটফর্ম থেকে সোজা নেমে লেফট হ্যান্ড সাইডে যাবে, মানে যেই প্ল্যাটফর্মেই নামুক মানে উনাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে যেতে হবে। 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বাঁ দিক দিয়ে বেরোলে একটু 2 মিনিট হাঁটলেই ব্রিজের তলা একটা বড় অটো স্ট্যান্ড আছে, ওখানে বললেই হবে মুক্ত বিহঙ্গ বৃদ্ধাশ্রম, হ্যাঁ, নাটাগাছি, একদম অটোওয়ালা আমাদের মেইন গেটে নামিয়ে দেবে। নাটাগাছি স্টার্টিং মুক্ত বিহঙ্গ, হ্যাঁ, নাটাগাছি মুক্ত বিহঙ্গ মানে সব অটোওয়ালাই চেনে, কোনো অসুবিধা হবে না। আপনাদের 15 টাকা রাস্তার ধারে, একদম অন রোড, অন রোড। 15 টাকা ভাড়া, 15 রুপিস অটো। মানে আমি ছোট করে একবার বলে নিই, শিয়ালদা থেকে সোনারপুর গামী যে কোনো ট্রেন ধরে, সোনারপুর লোকাল রয়েছে বজবজ ছাড়া, সোনারপুর গামী যে কোনো ট্রেন ধরে, ক্যানিং, সোনারপুর লোকাল যে কোনো ট্রেন ধরে সোনারপুরে নামতে হবে। 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে একটুখানি হেঁটে ব্রিজের নিচে থেকে অটো ধরে বলতে হবে নাটাগাছি স্টার্টিং মুক্ত বিহঙ্গ বৃদ্ধাশ্রমে যাব, রাস্তার একদম পাশেই বৃদ্ধাশ্রম, অটো নামিয়ে দেবে। আর অ্যাভেলেবেল অটো 15 টাকা ভাড়া। ঠিক আছে, অ্যাবসলিউটলি। আপনাদের কোনো ফিউচার প্ল্যানিং? আমরা খুব একটা বেশি এক্সটেন্ড করার ইয়েতে নেই, তার কারণ হচ্ছে আমরা চেষ্টা করি যে কজন আছেন তাদের পারফেক্টলি সেবা করা। আচ্ছা, এটা হচ্ছে মেন। আর আমার একটা অপশন আছে 3 তলা, আমার 4 তলা করছি, তারপরে আমার লিফট ইনস্টলেশন হয়ে যাবে। আচ্ছা, আর এমনি সব কিছু হচ্ছে রুম সার্ভিস, সব স্টাফেরা করে দেয়, খাওয়ার দাওয়ার, জামা কাপড় কাছে সব রুম সার্ভিস। ওকে, বৃদ্ধদের দেখাটা তো একটা জনসেবামূলক কাজ বিরাট মাপের, এটা ছাড়া আর কোনো জনসেবামূলক কাজের সাথে যুক্ত আপনারা? কাজের সঙ্গে যুক্ত বলতে আমার দাদার একটা অনাথ আশ্রম আছে। ও হ্যাঁ, ওটা সোনারপুরেই, সেখানে 10টা বাচ্চা আর কি, মানুষের 10-12টা বাচ্চা আছে, তো তার সঙ্গে আমরা। খাবার কোনো নির্দিষ্ট লিস্ট আছে, মানে সোমবার মাছ, বুধবার মাংস, এরকম? আচ্ছা, এটা একটু ডাইভার্সন তাহলে সুবিধা হয়। সেটা হচ্ছে সোম, বুধ, শুক্র, এই 3 দিন মাছ আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর মঙ্গলবার দিন ডিম, রোববার দিন চিকেন, এবার অনেকে আছে চিকেন খান না, তাদের জন্য মাছ অ্যাভেলেবেল আছে। সপ্তাহে 2 দিন নিরামিষ, একদিন হচ্ছে বৃহস্পতিবার, একদিন হচ্ছে শনিবার। ঠিক আছে, তার পরিবর্তে মাছের পরিবর্তে পনির, ধোকা কিংবা কোফতা কারি, তারপরে দই টই, এগুলো সব দেওয়া হয়। বুঝতে পেরেছি। আমিষ নিরামিষ দুটোই চলছে? দুটোই চলছে। কাছাকাছি কোনো এটিএম, সাইবার ক্যাফে, পেনশন হোল্ডার যারা থাকেন তাদের জন্য? পেনশনাররা যারা থাকেন, এখন তো কোর ব্যাংকিং হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আমাদের চেক দিলে নিয়ে নিই। আর যদি এটিএম হয়, আমাদের এই ঘাসিয়ারার ওখানে বড় 2-3টে ব্যাংক আছে, সোনারপুরে অনেকগুলো 7-8টা ব্যাংক আছে। আমরা স্টাফ দিয়ে, যদি উনি নিজে যেতে চান ওয়েল অ্যান্ড গুড, একজন স্টাফ দিয়ে এসকর্ট দিয়ে আমরা ওনাকে পাঠিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, দিয়ে উনি যেটা দরকার প্রয়োজন করে নিল, কিংবা আমাদের দিলে আমরাও করে দিই, কোনো অসুবিধা নেই। কিছুদিন পরে কেউ যদি টাকা দিতে না পারে কি করবেন? অ্যাকচুয়ালি আমাদের তো সার্ভিস তো মানে একটা তো জিনিস দরকারই হয় ভালো সার্ভিস দেওয়ার জন্য, একটা গ্রেড রাখার জন্য। এটা আমরা কি করি, 1 মাস 2 মাস ওনাকে অপরচুনিটি দিই, টাইম দিই। যদি না হয়, এবার ওনার যে গ্যারেন্টার আছে আমরা তার হাতে ফেরত দিয়ে দিই। বুঝতে পেরেছি। মানে ওনাকে গিয়ে বাড়িতে ড্রপ করে দিয়ে, এবং একটা ডিসকাশনের মাধ্যমে সেটা করা। মানে আমরা কোনো হার্শ বিহেভিয়ার করি না কখনোই। আচ্ছা, কোনো বোর্ডারের সঙ্গে করি না। ওকে, আবাসিক এলে আপনার তো ইনকাম হবে, যদিও আপনি ইনকামের মোটো নিয়ে করেননি। না, ডেফিনেটলি না। তবুও আবাসিক এলে আপনার তো ইনকাম হবে, তাহলে যে সমস্ত ছেলেমেয়েরা ভিডিও দেখছে তাদের কি বলবেন? মা বাবাকে এখানে রেখে যান। যাদের সুবিধা আছে বাড়িতে রাখার, ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো। আমিও চাই যে একটা মা বাবা তার সন্তানের কাছে থাকার, সেটা একটা বিরাট ব্যাপার। এবার অনেকের কি হয় না, অনেকের হয় বাইরে চাকরি হয়ে গেল, এবার মা বাবাকে ঠিকমতো কেয়ার করছে না। তারপরে রিসেন্ট কিছু মানে মিলসদের নিয়ে যে একটা বাজে ব্যাপার হয়ে যাচ্ছে এগুলোতে, তার থেকে আমাদের এখানটা রেখে গেলে কি একটা সেফটি, 24 আওয়ার সেফটি উনার। আমার মা বাবা আমার কাছে থাকতে সব থেকে সুখী, আমি ডাল ভাত খাওয়াই, যাই খাওয়াই। আর আমার এখানে সবাই ফ্যামিলির মতো থাকে। একদিন রাত্রি 2টোর সময় যদি একটা কোনো ম্যাসিভ হার্ট অ্যাটাক হলো, তখন বাড়িতে থেকে উনি কী করবেন, দিশারা হয়ে যাবেন। সাপোজ ওনার ওয়াইফ আছেন, কিন্তু তাও উনি কী করবেন বুঝতে পারেন না। তো এখানে থাকলে করে আমার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে নার্সিংহোমে দিয়ে দিলাম, সার্ভিসটা পেয়ে গেলে উনি প্রাণে বেঁচে গেলেন। সেফটি অনেক বেশি। এইটাই। আপনার এই বৃদ্ধাশ্রমটা অন্য বৃদ্ধাশ্রমের থেকে কতটা আলাদা, কোন জায়গায় আলাদা? আমি এটা বিজনেস ওরিয়েন্টেড বানাইনি। এবার আমি যখন থিঙ্ক করেছি, এটা ইট ওয়াজ প্রিভিয়াসলি অ্যাবাউট 17 ইয়ার্স আগো, বিফোর 17 বছর আগে। ঠিক
ঠিক আছে। তো আমার একটা প্রিন্সিপাল আছে যে আমি ওনাদের ঠিকঠাক করে রাখবো, ওনাদের সেবা করব। কিছু তো আইডিওলজি হয়, মানে আই হ্যাভ নট বিল্ট দিস ওল্ড এজ হোম ফর আ প্রফেশনাল অ্যাটিটিউড, ওরকমভাবে আমি বানাইনি। আমার এখানে যারা আছে একটু মা বাবারা হাসবে, থাকবে, এবং আপনি যে কোনো টাইমে, আমার যেমন ধরে নিন অনেক ওল্ড এজ হোম আছে, আমি কাউকে, এভরিবডি ইজ রেসপেক্টেবল, সবাই সেবা করছে, যে শনিবার রোববার ভিজিটিং আওয়ার্স কিংবা ডে এরকম হয়। আমার এখানে ইচ অ্যান্ড এভরিডে, মানে 7x20, আমরা আপনি 3টে থেকে 7টা পর্যন্ত এভরিডে, ফ্রম মানডে টু সানডে আপনি ভিজিট করতে পারেন। আচ্ছা, তাহলে আমি আমার ওল্ড এজ হোমটাকে সেইভাবে রেখেছি যে এভরিডে আপনি আসতে পারেন, আসুন, কোনো প্রবলেম নেই। কারণ আমার এখানে ম্যাক্সিমাম সব ছেলেমেয়েরা বিদেশে থাকে, এবার সে তো রোববার থেকে তার ফ্লাইট থাকবে না, নিশ্চয়ই। সোমবারও হতে পারে, তো আসতেই পারে, কিন্তু একটা টাইম দিয়ে দিই কি, মানে সকালের দিকে সব ব্যস্ত থাকে, বয়স্ক মানুষ তাদের সেবা করতে হয়, রুম পরিষ্কার, এইগুলোর জন্য আমরা সকালবেলাটা রাখি না। ফ্রম 3 to 7 আপনি যে কোনো দিন আসুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, চাও পাবেন, বুঝতে পেরেছি। অফার। মানে এখানে এলে আপনি একদম ঘরোয়া পরিবেশ, একদম ঘরোয়া ব্যবহার পাবেন। অবভিয়াসলি। আচ্ছা, আমি চাইছি আপনার বৃদ্ধাশ্রমে 2-4 দিন থেকে দেখব, 2-4 মাস থেকে দেখব, তারপরে আমার ভালো লাগলে থাকবো, না হলে থাকবো না। সেই ব্যবস্থা কি আছে? শর্ট স্টে, কেউ যদি কিছুদিন থাকতে চায় সে কি থাকতে পারে? দেখুন, ব্যাপারটা কি জানেন তো, এক একজন মানুষ তো এক একটা ফ্যামিলিস থেকে আসে, এবার 2-3 দিনে আসে, এবং আমার কাছে যারা আপাতত আছে সবাই মোটামুটি কেউ 13.5 বছর আছে, 11 বছর আছে, 7 বছর আছে, এরকম আছে। এবার শর্ট স্টেটা আমি মাঝে একবার চালু করেছিলাম, আচ্ছা। কিন্তু করি না কেন, ওনারা এসে না প্রচুর নেগেটিভ জিনিস ইয়ে করে, যে আমি বাড়িতে এই খাই, আমি এই করি, সেই করি। এই নেগেটিভনেসের জন্য কী হয়, তাতে আমার ডিমোরালাইজড হয়ে যায়, যারা পুরনো বোর্ডার আছে তারা ডিমোরালাইজ হয়ে যায়। আমি ওই জন্য, মানে আমি বলেছি না আমি প্রফেশনাল ইয়েতে আমি এটা করি না, তা ওনারা যাতে ভালো থাকেন আমি চাই। হ্যাঁ, 6 মান্থ আমি একটা শর্ট টার্ম রাখি, 6 মান্থ। আচ্ছা, মানে মিনিমাম যে মিনিমাম 6 6 মাস থাকতে হবে, একদম হতেই পারে। আপনি কি মনে করেন এখনো আপনার দিক থেকে কি কম আছে, যেটা আরেকটু বেটার করলে বৃদ্ধ বৃদ্ধাদের আরেকটু ভালো হতো, বা ওনারা আরেকটু ভালো থাকতে পারতেন? মানে আমার কি ডেফিসিয়েন্সি আছে? আপনি কি মনে করেন? মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, যত বোর্ডার এখানে আসবেন বেশি, তাহলে কি হয়, আমার ক্যাপিটালটা একটু বাড়ে। এবার ক্যাপিটালটা যদি বাড়ে তাহলে আমি আরও একটু স্টাফ রাখবো। আমার 15 স্টাফস অলরেডি আছে, 15 জন। ওকে, ঠিক আছে। আমি আরও 2-3টে ভালো স্টাফ নিয়ে তাদের ভালো করে সুন্দর করে সেবা, আর একটু খাওয়াটা আর একটু বেটারাইজেশন করা। আমি আমার এখানে সব রকম খাবার দাবার দিই, মানে সবজি, কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়েও খান আমার বোর্ডাররা, সব কিছুই খায়। মানে চুনো মাছ, পাবদা মাছ, পার্শে মাছ, বাটা মাছ, তারপরে আপনার বোয়াল মাছ, ঠিক আছে, আর মাছ, আমি সবই খাওয়াই। কারণ আই এম দ্য সোল প্রপার্টার। তো সেই জন্য আমার একটা সুবিধা কি, আমার যখন যেটা ভালো লাগে, ভালোবাসি, আমি ওনাদের, কেউ হয়তো আমাকে আবদার করে বলে বুম্বা যে অনেকদিন এটা খাইনি, তো আমি চেষ্টা করি অন দ্যাট ভেরি নেক্সট ডে না, আমি আমার সময় মতো, সুযোগ মতো আমি তাদের ওটা এক্স্যাক্টলি প্রোভাইড করে দিই। আমাদের পুজোর সময় স্পেশাল সব মানে আইটেমস থাকে, মানে বিরিয়ানি থেকে, ফ্রাইড রাইস থেকে, পাবদা মাছ, মাটন, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের, পায়েস থেকে আরম্ভ করে সব কিছু। মানে সকালবেলায় ব্রেকফাস্ট আলাদা হয় পুজোর সময়, পুজোর মানে ফ্রম ষষ্ঠী থেকে দশমীর দিন পর্যন্ত পুরো স্পেশাল। এবং এটা আমি খুশি হয়ে করি, মানে ওনাদের কোনো একটা সিঙ্গেল পেনি খরচা করতে হয় না। আমি ভাবি আমার মা বাবাকে খাওয়াচ্ছি, এটা হচ্ছে মেন সোল উদ্দেশ্য। যারা আপনার কথা শুনছেন, যে সমস্ত দর্শক বন্ধু, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা দেখছেন তারা আমার কাছে আসুন, যদি সুন্দর ভালো পরিষেবা, ভালোবাসা, আদর যত্ন, হ্যাঁ, হোমলি ফিলিংস, হোমলি অ্যাটিটিউড, আপনি আসুন, আমি সুন্দর করে সবাইকে দেখবো, রাখবো, এটাই আমার কর্ম, এটাই আমার ধর্ম, আর কিছু না। আপনি আমার বাবা মার মতো, জেঠু কাকুর মতো এসে থাকবেন, বাস, দ্যাটস অল। উই লাভ ইট। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে আপনার অমূল্য সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। এটা মুক্ত বিহঙ্গ বৃদ্ধাশ্রম। মুক্ত বিহঙ্গ অর্থাৎ মুক্ত পাখি, মানে স্বাধীন পাখি। অর্থাৎ আপনারা যদি এই বৃদ্ধাশ্রমে থাকেন তাহলে স্বাধীন পাখির মতোই ফুর্তিতে, খুশিতে থাকতে পারবেন আপনার বাকি জীবনটা। আর এটা আমার মুখের কথা নয়, আপনারা যদি এখানে আসেন তাহলে এনাদের পরিষেবা, এনাদের ব্যবহার দেখে, এনাদের সার্ভিস দেখে
আপনারা নিজেরাই সেটা ভিতর থেকে উপলব্ধি করতে পারবেন। এনাদের পরিষেবা এবং ব্যবহার খুব ভালো। আমি এখানকার আবাসিকদের থেকে ঠিক সেরকমটাই শুনলাম। আমি আজকে এই বৃদ্ধাশ্রমের ভিডিওগ্রাফি করার জন্যই এখানে এসেছি। আর আমি যাতে ভিডিও ভালোভাবে করতে পারি, রেস্ট নিয়ে ধীরে সুস্থে ভিডিও করতে পারি, সেই জন্য পুরো একটা গেস্ট রুম আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। এনাদের পরিষেবা, ব্যবহার এবং আতিথেয়তায় আমি তো খুব খুশি। আর এখানকার আবাসিকরাও মুক্ত বিহঙ্গের মতোই খুব খুশিতে আছেন। কেউ 7 বছর তো কেউ 15 বছর। এখানকার আবাসিকরা অত্যন্ত রিজনেবল প্রাইসেই এখানে আছেন এবং পরিষেবা পাচ্ছেন বলেই আমি মনে করি। আপনাদেরও যদি মনে হয় তাহলে আপনারা এখানে 6টা মাস কাটিয়ে দেখতেই পারেন এখানকার পরিবেশ কীরকম, পরিষেবা কীরকম, আর ঘরদোর এবং বাথরুমের কন্ডিশনই বা কীরকম। এখানে প্রত্যেকটা ঘরের সাথে আলাদা আলাদা বাথরুম রয়েছে, সেপারেট বাথরুম রয়েছে প্রত্যেকের জন্য। আর ঘরের কন্ডিশনও খুব ভালো। এখানকার ডাক্তারি পরিষেবাও খুব ভালো। আর এখানকার খাবার দাবার অতুলনীয়। কাজেই আপনাদের মনে হলে এই বৃদ্ধাশ্রমে 6টা মাস থেকে আপনারা দেখতেই পারেন। যাই হোক, এখন লাঞ্চের টাইম, তাই খেয়ে নেব। আর সঙ্গে থাকুন। আজকের মেনুতে সকলের জন্য কি কি ছিল সেটা শেয়ার করব আপনাদের সাথেও। আজকের মেনুতে কি কি ছিল সেটা স্ক্রিনে লিখে দিচ্ছি, দেখে নিন। যাই হোক, আজ এখানেই শেষ করছি। দয়া করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর এরকম নতুন নতুন আশ্রম ও বৃদ্ধাশ্রমের খোঁজ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন। নমস্কার। ভাত আছে? আচ্ছা, প্রথম থেকে বলি। ভাত, আচ্ছা, চাল কুমড়ো নারকেল দিয়ে, আচ্ছা, চিকেন, মূলো শাক ভাজা, মাছের ঝোল, চাটনি, ডাল। ঠিক আছে, থ্যাংক ইউ।